গল্পে শুরু হয় হাইম নামের একজন মহিলাকে দিয়ে, যার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল, কিন্তু তার এই ক্ষমতা হারিয়ে যায় কারণ তিনি অনিদ্রার রোগে ভুগছিলেন। হাইমের পরিবারের সব সদস্যরই কোনো না কোনো বিশেষ ক্ষমতা ছিল। হাইম তার মেয়েকে উঠতে বলেন, কিন্তু তার মেয়ে নিজের অতিরিক্ত ওজনের কারণে উঠতে পারে না। অর্থাৎ পরিবারের সবার ক্ষমতা কোনো না কোনো কারণে কমে যাচ্ছিল। এরপরের দৃশ্যে গল্পের পুরুষ চরিত্র কিয়ংজুকে দেখানো হয়। তিনি হাইমের ছেলে, যার অতীতে যাওয়ার ক্ষমতা আছে। হাইম তাকে অতীতে যাওয়ার জন্য বলেন, কিন্তু ডিপ্রেশনে থাকার কারণে তিনি সারাক্ষণ মদ্যপান করতেন, ফলে তার ক্ষমতাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে হাইম খেয়াল করেন কিয়ংজু তার মদের আড্ডায় নেই। তখন তিনি খুশি হন এটা ভেবে যে তিনি হয়তো অতীতে চলে গেছেন। কিন্তু পাহাড়ের দ্বারে গিয়ে হাইম দেখেন কিয়ংজু পানিতে ডুবে যাচ্ছিল। পানিতে ডুবে যাওয়ার সময় কিয়ংজুর একটা ফ্ল্যাশব্যাক আসে, যেখানে একটা মেয়ে তার পাশে সমুদ্রের তীরে বসেছিল। বর্তমানে কিয়ংজুকে বাঁচাতে গল্পের প্রধান নারী চরিত্র দাহি আসে এবং তাকে পানির মধ্য থেকে নিয়ে আসে। দাহি কিয়ংজুকে সিপিআর দেয়, যার ফলে সে জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথেই সে ফ্ল্যাশব্যাকে সেই মেয়েটিকে সামনে দেখে কিয়ংজু হতবাক হয়ে পড়ে। ঠিক তখনই তার পরিবার সেখানে চলে আসে। তবে কিয়ংজু আবার অজ্ঞান হয়ে যায়, তাই তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী দৃশ্যে একটি ক্লাব দেখানো হয় যেখানে দাহি কাজ করত। সেখানে হাইম আসে মেসেজ নেওয়ার জন্য। মেসেজের পরে হাইম ক্লাবের বসকে জিজ্ঞেস করে যে মেয়েটি তার মেসেজ করেছে তার সঙ্গে দেখা করতে চায়। তখন দাহি সেখানে আসে এবং হাইম তাকে চিনে ফেলে। হাইম দাহিকে টাকা দিতে চায়, কিন্তু দাহি কোনো টাকা নিতে অস্বীকৃতি জানায়। এরপর হাইম দাহিকে তার বাড়িতে আবার মেসেজ করার জন্য আমন্ত্রণ জানায়। বাড়িতে আসার পর হাইম দাহিকে চা বানাতে পাঠায়। চা বানানোর সময় দাহি কিয়ংজুকে দেখতে পায়, যিনি একটি মদের বোতল খোলার চেষ্টা করছিলেন। কিয়ংজু দাহিকে উপেক্ষা করে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দাহি ইচ্ছাকৃতভাবে মদের বোতল মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই হাইম সেখানে আসে এবং কিয়ংজুকে জানায় দাহি তার জীবন বাঁচিয়েছিল। কিয়ংজু বলে, তাহলে কি এখন এখানে পুরস্কার নিতে এসেছো? এটা বলেই সে সেখান থেকে চলে যায়। দাহি টাইমের জন্য চা তৈরি করে, তবে তার মধ্যে কিছু মিশিয়ে দেয়। চা দেওয়ার সময় হাইম তার পরিবারের কথা জানতে চায়। দাহি বলে যে তার কোনো পরিবার নেই। সে আরও জানায় তার দুইবার বিয়ে হয়েছিল, কিন্তু দুই বিয়েই ভেঙে যায়। তার প্রথম স্বামী তাকে ঠকিয়েছিল আর দ্বিতীয় স্বামী তাকে মারধর করত। এটা শুনে হাইম বলে যে কিয়ংজুর ক্ষেত্রেও একই রকম কিছু ঘটেছিল। তার স্ত্রী মারা যাওয়ার পর সে একদম একা হয়ে পড়ে। এরপরের দৃশ্যে দেখা যায় দাহি আসলে তার মায়ের সঙ্গে থাকে, অর্থাৎ সে হাইমকে মিথ্যা বলছিল। কিছুক্ষণ পর হাইমের স্বামী সঙ্গু বাড়িতে আসে। হাইম তার সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে হাইম একটি স্বপ্ন দেখে এবং হঠাৎ ঘুম থেকে উঠে যায়। সঙ্গু বলে, অনেকদিন পর তোমাকে ঘুমাতে দেখলাম। হাইম জবাব দেয়, সম্ভবত এটা দাহির কারণে হয়েছে। হাইম সঙ্গুকে জানায় সে স্বপ্নে দাহিকে তাদের পরিবারের আংটি পরতে দেখেছে। তার মানে হচ্ছে দাহি তাদের পরিবারকে রক্ষা করতে পারে এবং তাদের হারিয়ে যাওয়া ক্ষমতাগুলো ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। হাইম দাহিকে বাড়িতে ডেকে আনে এবং সবাই একসঙ্গে রাতের খাবার খায়। এ সময় দাহি হাইমকে জিজ্ঞেস করে, আপনি কি এইসব শুধু কিয়ংজুর সঙ্গে আমার বিয়ে করানোর জন্য করছেন? এর জবাবে হাইম কিছু বলার আগেই কিয়ংজু বলে, এর আগে তোমাকে আমার সম্পর্কে সবকিছু জানতে হবে। সে জানায় আমার আগেও বিয়ে হয়েছিল এবং আমার একটি মেয়ে আছে যার নাম ইনা। আমি জানি তুমি ইনার কাছে যেতে পারবে না। এটা শুনে সঙ্গু ইনাকে নিচে ডাকে, কিন্তু ইনা আসতে চায় না। হাইম কিয়ংজুকে একপাশে নিয়ে কথা বলতে শুরু করে। কিয়ংজু হাইমকে বলে, আজ ইনার জন্মদিন, আর আপনি কিভাবে এমন একজন অপরিচিত মানুষকে এই দিনে আমাদের বাড়িতে ডাকতে পারলেন? আপনি একবারও ভাবলেন না ইনার মনের ওপর এটা কেমন প্রভাব ফেলবে? এটা শুনে হাইম রেগে গিয়ে বলে, আমি তো তোমাকে আগেই এই বিয়ে করতে নিষেধ করেছিলাম, কারণ আমি ভবিষ্যতে এর ফলাফল দেখে নিয়েছিলাম। পরে হাইম লনে ফিরে আসে, যেখানে তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে পা পিছলে সে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। সঙ্গু ও জং তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। যাওয়ার আগে সঙ্গু দাহিকে রান্নাঘরের চুলা বন্ধ করতে বলে। দাহি রান্নাঘরে গিয়ে চুলার দিকে তাকিয়ে ভয়ে জমে যায়, কারণ তার আগুনের প্রতি ভয় ছিল। এ সময় চুলায় কিছু রান্না হচ্ছিল। ঠিক তখনই ইনা এসে চুলা বন্ধ করে দিয়ে জিজ্ঞেস করে, তুমি এবার এর মধ্যে কি মেশাতে যাচ্ছিলে? অর্থাৎ ইনা আগেই দাহিকে হাইমের চায়ে কিছু মেশাতে দেখছিল। তবে দাহি এখানে অজুহাত দিয়ে বলে, আমি মিষ্টি বাড়ানোর জন্য শুধু চিনি দিয়েছিলাম। কিছুক্ষণ পর দাহি ইনার কিছু খাবার তৈরি করে। ইনা সেটা খেতে খেতে বলে, তাদের পরিবারের সবারই কোনো না কোনো বিশেষ ক্ষমতা আছে। ঠিক তখনই কিয়ংজু ফিরে আসে, যে তার স্ত্রীর স্মৃতিচারণ থেকে ফিরছিল। তাকে দেখে দাহি বলে, তোমাকে দেখে মনে হয় তুমি এখনো তোমার অতীতেই বেঁচে আছো। এর উত্তরে কিয়ংজু বলে, আমার স্ত্রীর মৃত্যুর পর আমি খুব একা হয়ে পড়েছি। দাহি তাকে বোঝানোর চেষ্টা করে যে ইনার জন্য হলেও তাকে নিজের প্রতি যত্নশীল হতে হবে। কিন্তু কিয়ংজু এখনও তার পরিবারের হারানোর যন্ত্রণায় এতটাই ডুবে আছে যে তাদের সুরক্ষিত করতে পারেনি। এরপর গল্প ফিরে যায় সেই দিনের দৃশ্যে, যখন কিয়ংজু সমুদ্রে ডুবে যাচ্ছিল। সেদিন এক ছোট মেয়ের পুতুল পানিতে পড়ে গিয়েছিল আর সে তা নিয়ে কাঁদছিল।
কিয়ংজু এটা দেখে পুতুল আনতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু পুতুল উদ্ধার করতে গিয়ে নিজেই ডুবে যেতে থাকে। দূরে বসে থাকা দাহি এই দৃশ্য দেখে তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয় এবং তাকে তুলে নিয়ে আসে। বর্তমান সময়ে কিয়ংজু দাহিকে বলে, তুমি আমাকে বাঁচিয়েছো বলেই এর মানে এই নয় যে আমাকেও তোমাকে বাঁচাতে হবে। দাহি কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কিয়ংজু ইনার ঘরে যায় এবং তার জন্মদিনের উপহার হিসেবে একটা পুতুল দেয়। ইনা সেই পুতুলটি তার অন্য পুতুলগুলোর সঙ্গে রেখে দেয়। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ইনা কিয়ংজু এবং তার মায়ের সঙ্গে ছিল। ইনা তখন কিয়ংজুকে জিজ্ঞেস করে, আপনি যদি কাউকে রক্ষা করতে চান তাহলে আমাকে এখানে কে রক্ষা করবে? কিয়ংজু তাকে একটি পুতুল দিয়ে বলে, এই পুতুল তোমাকে রক্ষা করবে। এরপর কিয়ংজু টাইম ট্রাভেল করে অতীতে চলে যায়। তার চলে যাওয়ার পর তার স্ত্রীর চালানো গাড়ির দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণ পরে কিয়ংজু গাড়িতে ফিরে আসে এবং দেখে তার স্ত্রী সেই দুর্ঘটনায় মারা গিয়েছে। বর্তমানে কিয়ংজু একটা মলে যায় যেখানে দাহির কাকাও উপস্থিত ছিল। তিনি কিয়ংজুকে দেখে দাহিকে ফোন করে জানান। কিছুক্ষণ পরে দাহি মলে চলে আসে। দাহি তাকে জিজ্ঞেস করে, তুমি কি ইনার জন্য কেনাকাটা করছিলে? আমি তাহলে সাহায্য করতে পারি। কিয়ংজু তার কথাকে উপেক্ষা করে জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে বিয়ে করতে চাও? দাহি উত্তরে বলে, আমি এখানে নিজের কেনাকাটা করতে এসেছি। কিয়ংজু রাগান্বিত হয়ে বলে, তাহলে নিজের কাজ করো। কিন্তু দাহি তাকে বিরক্ত না করে ইনার জন্য জুতা দেখতে থাকে। এটা দেখে কিয়ংজু দাহিকে বিরক্ত করে চলে যেতে বলে। তবে দাহি জোর করে ইনার জন্য জুতা কিনে কিয়ংজুর হাতে দেয় এবং চলে যাওয়ার কথা বলে। কিয়ংজু চলে যাওয়ার পর মলে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। গল্পে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জানা যায় যে দাহির স্কুলে একসময় আগুন লেগেছিল। সেই ঘটনার কারণে সে এখনও আগুনকে ভয় পায়। বর্তমান সময়ে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় দাহি ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন কিয়ংজু সেখানে এসে তার দিকে হাত বাড়িয়ে তাকে তুলে নেয়, কিন্তু দাহি উঠে দাঁড়ানোর পর দেখে কিয়ংজু সেখানে নেই। পরে কিয়ংজু দাহির কেনা জুতাগুলো ইনার ঘরের বাইরে রেখে যায়। কিছুক্ষণ পর ইনা বাড়ি ফিরে সেই জুতাগুলো দেখে, সেগুলো পায়ে দিয়ে ঘরে ঢোকে এবং উপহারটি খুব পছন্দ করে। ঘরের বাইরে থেকে কিয়ংজু ইনার এই আনন্দ দেখে নিজেও খুশি হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় হাইম দাহি ও কিয়ংজুর বিয়ে নিয়ে বেশ উত্তেজিত, কিন্তু দাহি তার আগের দুই বিয়ের ব্যর্থতার কথা ভেবে শঙ্কিত। সে এই শঙ্কার কথা হাইমকেও জানায়। কিছুক্ষণ পরে কিয়ংজু সেখানে আসে। হাইম কিয়ংজুকে দেখে বলে, আমার মনে হচ্ছে তুমি আর দাহি একে অপরকে পছন্দ করো, কিন্তু বলতে পারছো না। এরপর সে তাদের একা একা কথা বলার সুযোগ দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু হাইমের চলে যাওয়ার পর তারা কথা না বলে একসঙ্গে মদ্যপান শুরু করে। এদিকে ইনা স্কুল থেকে বাড়ি ফেরার পথে টের পায় কেউ তাকে অনুসরণ করছে। সে টয়লেটে লুকিয়ে কিয়ংজুকে ফোন করে, কিন্তু ফোনটি দাহি ধরে। তখনই দাহি এবং কিয়ংজু দ্রুত ইনাকে বাঁচাতে ছুটে যায়। তারা গিয়ে দেখতে পায় একজন হেলমেট পরা লোক বাইকের উপর বসে ইনার দিকে তাকিয়ে আছে। সেই লোক আর কেউ নয়, দাহির কাকু। কিয়ংজু লোকটিকে ধরে মারতে শুরু করে। এটা দেখে দাহি কিয়ংজুকে চোখের ইশারায় সেখান থেকে চলে যেতে বলে। কিয়ংজু সেখান থেকে চলে যায়। দাহি এই কাজটি এই জন্য করে যাতে কিয়ংজু তার মেয়েকে রক্ষা করার মাধ্যমে নিজের এবং মেয়ের ভয় কাটিয়ে উঠতে পারে এবং তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব মিটিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে। কিয়ংজু বাড়ি ফিরে দাহির কথা মনে করে যে মলে আগুন লাগার সময় কিয়ংজু তাকে রক্ষা করেছিল, তবে সে স্পষ্টই কিছু মনে করতে পারে না। ঠিক তখনই কিয়ংজুর মনে একটা ফ্ল্যাশব্যাক আসে। সে দেখে মলের আগুনের সময় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং সে দাহির কাছে গিয়ে তার হাত ধরে। বর্তমান সময়ে এটা ভেবে হতবাক হয়ে যায় যে অতীতে গিয়ে সে কাউকে স্পর্শ করতে পারত না, কিন্তু দাহিকে সে স্পর্শ করেছিল। এই ঘটনায় সে ভাবতে শুরু করে যদি সে দাহিকে স্পর্শ করতে পারে তবে হয়তো অতীতে গিয়ে তার স্ত্রীকেও স্পর্শ করতে পারবে। কিয়ংজু অতীতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার স্ত্রীর কাছে যেতে পারে না, বরং সে দাহির কাছেই পৌঁছায়। সেখানে দেখা যায় দাহি তাকে সিপিআর দিচ্ছে। বারবার চেষ্টা করে কিয়ংজু অতীতে তার স্ত্রীর কাছে যেতে পারে না, সে প্রতিবার দাহির কাছেই পৌঁছে যায়। বর্তমান সময়ে ফিরে এসে কিয়ংজু চিন্তায় পড়ে যায়। এরপর কিয়ংজু সরাসরি দাহির কাছে গিয়ে প্রশ্ন করে, তুমি কে? আমি যখনই চোখ খুলি তোমাকেই কেন দেখতে পাই? দাহি উত্তর দেয়, এটা তোমার নিজের অনুভূতিগুলোর কারণ। ঠিক তখনই হাইম সেখানে এসে দাহির কাছে কিয়ংজুর আচরণের জন্য ক্ষমা চায়। বাড়ি ফিরে হাইম কিয়ংজুকে বলে, দাহি সেই মেয়ে যার সাহায্যে আমাদের পরিবারের শক্তিগুলো ফিরে আসা শুরু করছে। হাইম কিয়ংজুকে জিজ্ঞেস করে, দাহিকে দেখার পর থেকে তোমার নিজের শক্তিতে কোনো পরিবর্তন খেয়াল করেছো? কিয়ংজু মিথ্যা বলে এবং অস্বীকার করে। হাইম তাকে বলে, তোমাকে খুঁজে বের করতে হবে কেন দাহি আমাদের পরিবারের আংটি পরেছে। তুমি রবিবার তার সঙ্গে দেখা করতে যাবে। রবিবার কিয়ংজু দাহির সঙ্গে দেখা করতে যায় এবং লুকিয়ে তাকে লক্ষ্য করে। দাহিকে দেখে সে ভাবতে থাকে, দাহির কারণে কি সত্যিই আমার শক্তি ফিরে আসছে? এরপর কিয়ংজুর মনে আরও একটি ফ্ল্যাশব্যাক আসে। সে দেখে এক স্কুলে আগুন লেগেছিল। সেই সময় কিয়ংজু একজন দমকল কর্মী হিসেবে ছিল এবং তার দল নিয়ে আগুন নেভাতে সেখানে উপস্থিত হয়েছিল। দাহি নিজের ঘরে ফিরে আসে এবং চিন্তা করে সে হাইম এবং তার মেয়ের কথাবার্তা রেকর্ড করছিল, যা তার মনে সন্দেহ সৃষ্টি করে। এরই মধ্যে কিয়ংজু আবার তার সঙ্গে একান্তে কথা বলতে আসে। কিয়ংজু দাহিকে বলে, তুমি কেন বললে যে আমি তোমাকে ফুল দিয়েছি? আমি কখনোই এমনটা করিনি। দাহি শান্তভাবে উত্তর দেয়, তুমি যখন রবিবার আমার সঙ্গে দেখা করতে এলে
তখনই তুমি ফুল দিয়েছিলে এবং আমার সঙ্গে সৎ ছিলে, তবে এখন তুমি নিজেকে অস্বীকার করছো। এই কথোপকথনের সময় দাহি কিয়ংজুকে ইঙ্গিত দেয় যে সে একা নয় এবং তার অতীতের ব্যথা ভুলে যেতে হবে। এর মধ্যেই ইনা তাদের দিকে তাকিয়ে থাকে, কারণ সে দাহির উপস্থিতি নিয়ে সন্দিহান ছিল। সে নিজে মনে মনে বলে, আমি দাহিকে সতর্ক করেছিলাম, কিন্তু সে আমার পরিবারের কাছ থেকে দূরে যায়নি। এরপর হাইমের মেয়ে ডন বাড়ি ফিরে আসে এবং হাইমের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে জড়িয়ে পড়ে। দাহি তাদের কথা লুকিয়ে শোনে এবং তা রেকর্ড করে। কথার মাঝে ডন প্রশ্ন করে, দাহি কেন আমাদের বাড়িতে আছে? হাইম উত্তর দেয়, ইনার এমন একজন দরকার যে তার যত্ন নিতে পারে এবং তার শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। দাহি এই কাজটি খুব ভালোভাবে করছিল। ডন আবার প্রশ্ন তোলে, তুমি আমার অ্যাপার্টমেন্ট বিক্রি করার পরিকল্পনা কেন করছো? হাইম বলে, আমরা এই টাকাগুলো দিয়ে আমাদের জিম পুনর্গঠন করব। দাহি আমাদের পরিবারের সঙ্গে থাকায় সবকিছু ঠিকঠাক চলছে। তবে ডন অনুভব করে যে কেউ তাদের কথা শুনছে। দরজার কাছে এসে সে দেখতে পায় কেউ নেই, কারণ দাহি তখনই সেখান থেকে পালিয়ে গেছে। এরপর দাহি তার রেকর্ডিং পুনরায় শোনে এবং বুঝতে পারে হাইম ও তার পরিবার তাকে ঘিরে কোনো গোপন পরিকল্পনা করছে। দাহি এখন ভাবতে শুরু করে কিভাবে সে এই পরিবারের রহস্য উদ্ঘাটন করবে এবং কিয়ংজুকে সাহায্য করবে। আর এখানেই আমরা এই ভিডিওর প্রথম পর্ব রাখলাম। যদি দ্বিতীয় পর্ব চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন।